নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং ফেসবুক থেকে যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে। তো ফ্রেন্ডস, গতকাল কিন্তু আমি লক্ষ্মী ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বেশ কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা তোমরা অবশ্যই স্ক্রল ডাউন করে দেখে নিও। এবং আজকে আমি কিছু কথা সংযোজন করব, ঠিক আছে? যে কথাগুলো আমার মাথায় এসেছে তোমাদের সাথে শেয়ার করাটা দরকার, তাই আমি শেয়ার করতে চাই। তো বন্ধুরা, ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার যেভাবে ভ্যান্ডালিজম পর্ব চালাচ্ছে বিভিন্ন স্থানে স্থানে, তো সেটা দেখেই কিন্তু আজকের এই কথাগুলো আমার মাথায় এলো। তোমাদের কি মতামত তোমরা নিচে কমেন্ট সেকশানে জানাতে পারো। ওকে, তো সেই কথাগুলো আমি ধাপে ধাপে বলার চেষ্টা করছি। তো গতকাল থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিভিন্ন স্থানে স্থানে দেওয়া হচ্ছে, ঠিক আছে? বাড়ির মা কাকিমারা, ওকে, এবং মা বোনেরা সেই সমস্ত ফর্মকে কালেক্ট করছে 400 মিটার 500 মিটার লাইনে দাঁড়িয়ে এই গরমের মধ্যে। এবং সেই 12 পাতার ফর্মটা কালেক্ট করার পরে যখন তারা খুলে দেখছে তাদের কিন্তু চক্ষু চরকগ্রাস হয়ে যাচ্ছে। কারণ সেই 12 পাতার ফর্মের মধ্যে যে সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে সেই সমস্ত ডিটেলস যদি তোমরা ভালো করে রিড করো তাহলে তোমরা বুঝতে পারবে যে গভর্নমেন্ট কোনোভাবেই কিন্তু মানুষকে মন থেকে টাকা দিতে চায় না, মানে একটা টাকাও দিতে চায় না। তোমরা এতদিন পর্যন্ত যে মমতা ব্যানার্জিকে বলে এসেছো যে এটা ভিক্ষা, ওটা ভিক্ষা ছিল না বন্ধুরা। আজকে প্লিজ ডেফিনেশনটাকে একটু চেঞ্জ করে নাও। ওটা কিন্তু ভিক্ষা ছিল না, ওটা ছিল ভালোবাসা। তোমাদের ভালোবেসে কিন্তু 1500 টাকা করে দিত এবং তোমরা পেতে পেতে না তোমাদের লোভ বেড়ে গিয়েছে, ঠিক আছে? আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা পেতে পেতে তোমাদের লোভ বেড়ে গিয়েছে এবং তোমরা 3000 টাকার উদ্দেশ্যে তোমরা কিন্তু ভোটটা বিজেপিকে দিয়েছো, ঠিক আছে? যাই হোক, এখন এই মুহূর্তে তো নতুন সরকার এসেছে, তো তোমাদের লোভও কিন্তু কমেনি, কিন্তু আলটিমেটলি তোমরা আজ বুঝতে পারছো যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু এত সহজে তোমাদের হাতে আসবে না। এবং যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, তবুও যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের উদ্দেশ্যে আজকের কিছু কথা আমি শেয়ার করতে চাই। সেই সমস্ত কথা যদি তোমরা শুনে রাখো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এবং যদি আমার কথাগুলো 100% মিলে যায় এবং তোমরা যদি ফর্ম ফিল আপ করে রাখো তাহলে কিন্তু তোমাদের জীবনও কিন্তু বিপন্ন হতে পারে। তো বন্ধুরা, শুরুতেই কিন্তু বিজেপি সরকার জানিয়েছিলেন, মানে ভোটের আগে কিন্তু তারা জানিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম হবে একদম সহজ সরল। যারা ঠিকঠাক করে পড়াশোনা জানে না, যারা ঠিকঠাক করে শিক্ষিত নয়, তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে, একদম ইজি হবে। এবং যারা যারা লক্ষ্মী ভাণ্ডার ভরে রেখেছে তারা ডিরেক্ট কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে পোর্টালের মাধ্যমে, ঠিক আছে? ডিরেক্ট মানে লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারে মানে পরিণত হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু তাদের কথাবার্তা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? শিশু এবং নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডামের কিন্তু কথা প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। এবং এই মুহূর্তে নতুন সংযোজন হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রথম 3 মাস পাবে যাদের ডিবিটি লিঙ্ক করা আছে, এবং 3 মাস পরে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। মানে যাদের লক্ষ্মী ভাণ্ডারে ফর্ম ফিল আপ করা আছে তারা এই মুহূর্তে টাকা পাবে, এবং সাথে সাথে তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে হবে। মানে এই লক্ষ্মী ভাণ্ডারের পোর্টালটা কিন্তু বন্ধ হয়ে যাবে আগামী 2 থেকে 3 মাস পরে, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে কিন্তু তাদের সামিল হতে হবে, বা অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে কিন্তু তাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, বা 1 তারিখ বা 2 তারিখ থেকে, জুন মাসের 1-2 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশানও কিন্তু চলবে। তো এই মুহূর্তে এই যে ফর্মটা, এই ফর্মে যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই ফর্মের মাধ্যমে কিন্তু গভর্নমেন্টের কাছে তোমার একদম ঠিকুজি গোষ্ঠী চলে যাবে। মানে তোমার যাবতীয় যে সমস্ত ইনফরমেশান রয়েছে, মানে তুমি পৃথিবীর কোন জায়গায় বাস করো, ওকে, তোমার ব্যাংকে কত টাকা আছে, তোমার ফ্যামিলির সদস্য সংখ্যা কত, হ্যাঁ, তোমার ফ্যামিলির কত ইনকাম, সে কি ইনকাম ট্যাক্সের আওতায় আছে কি নেই, সমস্ত ডিটেলস কিন্তু গভর্নমেন্টের কাছে চলে যাবে। এবং এখানেই কিন্তু গভর্নমেন্ট থেমে থাকেনি। এখানে বলা হয়েছে যে যে সমস্ত মেয়েরা এখানে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু তাদের পুরোপুরি ডিটেলস দিতে হবে। কারণ তারা এমনও কিছু উদাহরণ দেখাচ্ছে, অনেক ছেলেরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে এতদিন অবধি টাকা নিয়েছে, এবং অন্নপূর্ণা ভাণ্ডারে এই সমস্ত কিছু কিন্তু ঘটবে না। পুরোপুরি
চালুনির মতন ছেঁকে নেওয়া হবে নিডি পিপলদের, যারা খুবই গরিব তাদেরকে কিন্তু ছেঁকে নেওয়া হবে। তো এই মতো অবস্থায় গভর্নমেন্টের উদ্দেশ্যে আমার একটাই কোশ্চেন, যে সমস্ত মানুষরা খুবই গরিব, মানে আপনারা যে সমস্ত কথাবার্তা লিখে রেখেছেন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য, যাদের গাড়ি থাকবে তারা টাকা পাবে না, যারা ইনকাম ট্যাক্সের আওতায় থাকবে তারা অবভিয়াসলি টাকা পাবে না, যাদের চার কামরা ঘর থাকবে তারা টাকা পাবে না। তো যারা পদদলিত মানুষ, যারা হচ্ছে বস্তি করে রয়েছে, ঠিক আছে, যারা রাস্তার ধারে ঝুপড়ি বাড়ি করে রয়েছে, তাদেরও তো ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তা আলটিমেটলি টাকাটা কাদের দেওয়া হবে? সিম্পলি বলে দেওয়া হোক যে টাকাটা আমরা কাউকেই দিতে চাই না। ভোটের আগে আমরা একটা ভুয়ো প্রচার চালিয়েছিলাম, সেই প্রচারের মাধ্যমে আমাদের মেন মাকসাদ ছিল, মেন উদ্দেশ্য ছিল পশ্চিমবাংলার বুকে রাজ করার, মানে বিজেপি শাসন আনা। তো সেটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তোমাদের চিনি না, এখন আমরা রাজ করব। তো এটা সিম্পলি বললেই হয়। টিএমসি সরকার ৬৭টা প্রকল্প খুলে রেখেছিল, সেই ৬৭টা প্রকল্প টিএমসি সরকার চুরি করে মানে মানে ইজিলি এতদিন অবধি প্রকল্প মানুষজনকে দিয়ে রেখেছে। আর বিজেপি সরকার ক্ষমতায় এসে মাত্র একটা প্রকল্প দিতেই মাথার ঘাম পায়ে ফেলছে, ভাবতেই অবাক লাগে। এটা তো ডবল ইঞ্জিন সরকার, তো সেক্ষেত্রে তাদের একটা মাত্র প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য তাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, এবং দেবে কি দেবে না সেটা ভগবান জানে। ওকে, তো আলটিমেটলি আমি তোমাদের বেশ কিছু কথা বললাম, ঠিক আছে, যে এখানে যে নিডি পিপলদের টাকা দেওয়া হবে বলে তারা দাবি জানাচ্ছে, তো এখানে নিডি পিপলদেরও তো মানে পশ্চিমবাংলার বুকে রাখা হচ্ছে না, তাদেরকে তো ভ্যান্ডালিজম পর্ব চালিয়ে তাদেরকে তো উৎখাত করা হচ্ছে, স্থানে স্থানে হকার উচ্ছেদ করা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশিদের অবশ্যই তাড়িয়ে দেওয়া উচিত, তাদেরকে এই রাজ্যে না রাখা উচিত, এই রাজ্যে কেন ভারতবর্ষ থেকেই তাদের তাড়িয়ে দেওয়া উচিত, এবং যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয় তাদেরকে হাটিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, অবভিয়াসলি যারা ইনকাম ট্যাক্সের আওতায় থাকে তারা অবভিয়াসলি টাকাটা পাওয়ার যোগ্য নয়, এটা আমি মানছি, কিন্তু অনেক মানুষ রয়েছে যারা লোকের বাড়িতে কাজ করে, যারা তিল তিল করে টাকা জমিয়ে একটা একতলা বাড়ি করেছে, তারাও কি মানে কি বলবো, সরকারের কাছ থেকে এটুকু মানে সুযোগ সুবিধা পেতে পারে না? যারা অনেক দিন ধরে টাকা জমিয়ে বা ইএমআইতে যারা একটা বাইক কিনেছে বা একটা গাড়ি কিনেছে, হ্যাঁ, মানে মানে সরকার আজ অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে এটুকুই বলতে চাইছে যে মানুষকে তারা কতটা পায়ের তলায় রাখে, মানে সাধারণ মানুষকে কতটা তারা পায়ের তলায় রাখতে চায়। আমাদের দেওয়া ভোটেই তারা আজ শাসন করছে আমাদেরই, ঠিক আছে। আমরা কোনোভাবেই চাইনি যে আমাদের কোনোভাবে কোনো রকম উপঢৌকন দেওয়া হোক বা কোনো রকম স্কিম দেওয়া হোক, কারণ আগের সরকারই তো এত ভালো স্কিম দিচ্ছিল আমাদের। তো সেক্ষেত্রে আমরা তো স্কিম চাইনি, আমরা তো চাকরি চেয়েছিলাম, আমরা ডিএ চেয়েছিলাম, আমরা মানে রিক্রুটমেন্টগুলো যাতে স্বচ্ছতার সাথে হয় আমরা সেটাই চেয়েছিলাম। তো কি দরকার মানুষজনকে এতটা বোকা বানানোর? মানে ভাতা না ভাওতাবাজি সেটা তো এই মুহূর্তে মানুষ বলতে পারছে না, কারণ জুন মাসের 3 তারিখ, 1 তারিখ ছিল, এখন 3 তারিখ হয়ে গেছে। 3 তারিখ না এলে তো সেটা তো কেউ মেয়েরা বলতেই পারবে না যে টাকা ঢুকলো কি ঢুকলো না, তাই না? তো এই মুহূর্তে মানুষজনকে এতটা পাজেল করার কি দরকার এই গরমের মধ্যে? সিম্পলি বলে দিলে হয় যে আমরা দেবো না, হ্যাঁ, কারণ রাজ্যে প্রচুর পরিমাণে ঋণ রয়েছে, তো আমরা এই মুহূর্তে দিতে পারি, এই মুহূর্তে কেন আমরা দেবই না, ঠিক আছে, আমরা এক্সপেক্টও করি না, টাকা পয়সা আমরা এক্সপেক্টও করি না। কিন্তু একটা কথা আমি গভর্নমেন্টের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক মানুষ রয়েছে যারা খুব গরিব, এই 1500 টাকায় কিন্তু অনেকজনের মানে সংসার তো চলতো না, কিন্তু তারা খেয়ে পড়ে অ্যাটলিস্ট বেঁচে থাকতো, ঠিক আছে। পরিবারের দুটো মহিলা সদস্য যদি 1500 3000 টাকা করে যদি তারা পেতো, 100 টাকা করে যদি ডেলি যদি গরিব মানুষরা খেত, তাহলে কিন্তু আরামসে তাদের মাস চলে যেত, গরিব মানুষের পেট চলে যেত, ঠিক আছে। আর এই মতো অবস্থায় গভর্নমেন্ট সেই সমস্ত পাবলিককে দিতে চাইছে, সেই সমস্ত পাবলিক নিডি হবে, ঠিক আছে। তো নিডি পিপল যারা রয়েছে, অনেকেই রয়েছে যারা দিন আনে দিন খায়, ঠিক আছে। তো গভর্নমেন্টের নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে সমস্ত মানুষের যে কটা টাকা রয়েছে সেই কটা টাকাকে ব্যাংকে রাখাতে চায়। ওকে, তো আমি যদি গরিব মানুষদের টাকা দেবো বলি, তো সেক্ষেত্রে গরিব মানুষরা নিশ্চয়ই ব্যাংকের অ্যাকাউন্ট বানাবে। অনেক মানুষ রয়েছে যাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্টই নেই, যারা দিন আনে দিন খায়, তারা যদি এই সমস্ত মানে বেনিফিশিয়ারির দলে যদি পড়ে যায়, তো তাদেরকেও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, তো একটা ব্যাংকের অ্যাকাউন্টকে মেনটেন করতে গেলে তাকে ন্যূনতম টাকা রাখতে হবে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এটাই চায় ভারতবর্ষের সমস্ত মানুষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের যেন ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। তো এটা একটা ফার্স্ট পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, একটা মানুষের বাড়ির কন্ডিশন যদি খুব ভালো থাকে, তো সেক্ষেত্রে সে অবভিয়াসলি তার উচিত নয়,
তার নিজস্ব একটা আত্মসম্মান বোধ থাকা উচিত যে ফর্মটা আমি ফিল আপ করবো না, আমার বাড়ির কন্ডিশন ঠিক আছে, আমি ঠিক মতন খেতে পাই, আমার দোতলা বাড়ি রয়েছে, আমি কেন ফর্মটা ফিল আপ করতে যাব, এটা ঠিক আছে। বাট যেখানে গভর্নমেন্ট বলেই দিচ্ছে তোমার জমির দলিল লাগবে, তো সেখানে এটুকু তোমরা সতর্ক হয়ে যাও যে তোমরা যদি এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা যদি তোমাদের যদি বাড়ির কন্ডিশন ভালো হয়েও, মানে ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হয়েও, বা তোমাদের সচ্ছল জীবনযাত্রা থেকেও যদি তোমরা ইচ্ছা করে বা ফর্মটা যদি ফিল আপ করে দাও, তোমরা যদি মনে মনে ভাবো যদি বাই চান্স 3,000 টাকা পেয়ে যাই তাহলে সুবিধা। কিন্তু এই যে তোমাদের ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাগুলো কিন্তু একটা সময় পরে খুব ভয়ানক আকার ধারণ করবে। কারণ তোমাদের যদি বাড়ির কন্ডিশন যদি খুব ভালো হয়, সেক্ষেত্রে হতেই পারে তোমরা এতদিন পর্যন্ত যে সমস্ত টাকা লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে পেয়েছো, সেই সমস্ত টাকাও কিন্তু তোমাদের হাতিয়ে নিতে পারে। কোনো কিছুই কিন্তু ভরসা নেই গভর্নমেন্টকে, কারণ গভর্নমেন্ট পুরনো টাকাগুলো কিন্তু হাতিয়ে নিতে পারে, সেই সমস্ত টাকা হাতিয়ে নিতে পারে এবং এটাও বলতে পারে যে রাজ্যের ঋণ প্রচুর পরিমাণে রয়েছে, এই সমস্ত টাকা যারা পাওয়ার যোগ্য নয় সেই সমস্ত টাকা হাতিয়ে নিয়ে ঋণকে শোধ করবে, এটাও হতে পারে। ঠিক আছে, তো আর একটা কেস হতে পারে, যেটা হচ্ছে কি না, তোমার যদি বাড়ির জমির দলিল যদি না থাকে, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট জেনে যাবে যে তুমি যেখানে থাকছো সেটা অবৈধভাবে নির্মিত বাড়িতে কিন্তু তুমি থাকছো, মানে সেটা সরকারি জমিতে তুমি থাকছো। অবভিয়াসলি যদি কেউ যদি নিজের জমির দলিল যদি না দেখাতে পারে, তো তার জমিতে কোনো মানে কি বলবো, তার জমি কেনা নয়, সে কোনো সরকারি জমির ওপরে সে বাড়ি বানিয়ে নিয়ে আছে, তো সেক্ষেত্রে সরকারের কাছে বুঝতে সুবিধা হবে যে তোমার জমিটা কিন্তু কোনো একটা সরকারি জায়গার ওপরে তৈরি করা নির্মিত অবৈধ বাড়ি। তো সেক্ষেত্রে সরকার এসে বুলডোজার নিয়ে চলে আসবে এবং তোমার বাড়িটাও কিন্তু ভেঙে দিতে পারে। তাই অন্নপূর্ণা ভাণ্ডার ভরার আগে যে সমস্ত ডিটেলসগুলো তোমরা মানে দেখছো, সেই সমস্ত ডিটেলসগুলো যদি তোমাদের কোনো না কোনো মানে মানে কোনো না কোনো শর্তের সাথে যদি ম্যাচ খেয়ে যায়, তো তোমরা দয়া করে তোমরা ফর্মটা ফিল আপ করবে না। আর যদি তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, তো হতে পারে তোমার বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসার হয়ে এসে যেতে পারে, বা তোমার ব্যাংক থেকে টাকা ডেবিট হয়ে যেতে পারে, হতেই পারে। বা তুমি যদি অবৈধভাবে নির্মিত জমির ওপরে থাকো, কারণ সরকার তো এই মুহূর্তে সেই সমস্ত বাড়িকে ডিটেক্ট করছে যেগুলো হচ্ছে অবৈধভাবে নির্মিত বাড়ি, তো সমস্ত বাড়ি তো আর এইভাবে মানে ডিটেক্ট করা সম্ভব নয়। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে একটা ফাঁদ। এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে তোমার কি কন্ডিশন, তোমার বাড়ির কি কন্ডিশন, তুমি সরকারি জমির ওপরে আছো কিনা, তুমি সরকারকে ট্যাক্স দাও কিনা, তুমি কত টাকা ইনকাম করো, সমস্ত ঠিকুজি গোষ্ঠী সরকার জানতে চাইছে। তুমি কি এতই বোকা যে কিছুই বোঝো না? এই সমস্ত জিনিস তোমার মাথায় আসাটা খুব দরকার, তা না হলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। এবং এই সমস্ত কথা যেটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে গভর্নমেন্ট কিন্তু এত সহজে মানুষজনকে টাকা দেবে না, কারণ আমরা প্রত্যেকেই দেখেছি দিল্লিতে এখনও অবধি কিন্তু 2500 করে টাকা দেয়নি, মানে 20 মাস ধরে এখনও নাকি পোর্টাল রেডি হয়নি। বিহারে 10,000 টাকা করে দিয়ে 1 মাস দিয়ে আবার টাকা কেড়ে নিয়েছে, এবং যারা দিতে পারেনি তাদের বাড়িতে এসে বুলডোজার চালিয়ে দিয়েছে। তো এটাও তো হতে পারে যে তোমরা এতদিন ধরে যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছো, যাদের বাড়ির কন্ডিশন খুবই ভালো তা সত্ত্বেও যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছো, তাদের টাকা হয়তো হাতিয়ে নিতে পারে। আর যদি না দাও তাহলে কিন্তু তোমাদের সাথেও ওই বিহারের মতন কন্ডিশন হতে পারে, তার কি গ্যারান্টি আছে? তাই সতর্ক থাকাটা উচিত। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ভরার আগে এই সমস্ত কথা যদি তোমরা মাথা থেকে না বার করতে পারো, এই সমস্ত কথা যেগুলি তোমাদের মাথায় যদি না খেলে, তাহলে কিন্তু মানে চরম বিপদ তোমাদের জীবনে আসতে চলেছে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। আমি তো এমনটা নয় যে কোনো একটা স্ক্রিপ্ট বানিয়ে নিয়েছি, সেই স্ক্রিপ্ট দেখে দেখে কথাগুলো বলবো। তো যতটা সম্ভব আমার মাথায় এলো সেই সমস্ত কথাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, একদম অথেন্টিক কথা। আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।